মর্নিং। দেখো আমরা শীতে একদম গুটিসুটি হয়ে আছি। যাই হোক, আজকে রবিবার, আজ হচ্ছে পূর্ণিমা। তো এখন বাজে 9টা। তো আমি এখন স্নান করে, যেহেতু আজকে পূর্ণিমা আমাদের সিন্নি দিতে হয়, তো পুজোটা সেরে ফেলবো, তারপর রান্নার দিকে যাব। আর আজকে এত ঠান্ডা লাগছে, ভাবছি কীভাবে আমি স্নান করব। যাই হোক, চলো তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব। আর আমার গেরিটা ঠান্ডা লাগে না, ওর ঠান্ডা লাগে না, জোর করে এই যে সোয়েটার পরালাম। তুমি আমার ভালোবাসো? হ্যাঁ। কতটা? স্নান করতে যাব, এরই মধ্যে দেখি আমার ননদের ছেলে এসে। আমার ননদের বাড়ি আজকে হচ্ছে মানে শ্বশুরের বাৎসরিক কাজ, তো ওখানে কিছু অর্ডার দিয়েছিল, মানে আমার ননদ 10খানা গামছা আর কতগুলো চাদর। তো দেখো এখানে চাদর দিয়ে দিয়েছি, গামছা দিয়ে দিয়েছি, ও নিতে এসছে এখন। তো আসলো সকালবেলা বাচ্চা ছেলে, তো আমি আবার ওকে একটু দুধ বিস্কুট, খালি মুখে যাবে, একটু দুধ বিস্কুট গরম করে দিই, মানে দুধটা গরম করে দিই। গাছ থেকে দেখো জবা ফুলের এখন সাইজ দেখো কি ছোট ছোট। যাই হোক, ঠাকুরকে স্নান করাবো। দেখো ফল এনেছে ঠাকুরের জন্য, আপেল, লেবু, কলা, শশা। তো চলো এগুলো আগে ধুয়ে আনি। এখানে হচ্ছে গঙ্গা জল আর হচ্ছে দুধ আর হচ্ছে চন্দন নিয়ে নিয়েছি। আর এই যে আমার ছোট্ট গোপালকে এখন স্নান করিয়ে নেবো। এর জন্য কালকে দোকানে ছোট ছোট এরকম সোয়েটার কিনে এনেছি। দেখো আজকে এইটা পরিয়েছে, আজকে একটা, আর মানে কালকে একটা পরিয়েছে যেটা পরা দেখলে, আর আজকে একটা নতুন পরাবো। তো এখানে দুধ, গঙ্গা জল আর হচ্ছে তোমার চন্দন দিয়ে আজকে আগে ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। কালকে কিন্তু পূর্ণিমা পড়েছে, কিন্তু আজকে দিলাম। কালকে রাতে পড়েছে যেহেতু বিকাল বিকাল আর দিতে পারিনি। তো মানে আমার শ্বশুরই পুজোটা দেয়, কিন্তু পূর্ণিমার দিন আমি দেওয়ার চেষ্টা করি, কারণ পূর্ণিমাটা শ্বশুর ভালো দিতে পারে, যেহেতু সিন্নি দিতে হয়। দেখো কি সুন্দর লাগছে না গোপালকে, একদম নতুন সোয়েটার পরেছি, একদম মাপে মাপে হয়ে গেছে। তো চলো এবার হচ্ছে সব বাটা টাটা রেডি করে নিয়ে, এই যে এবার বাটা দিয়ে দিয়েছি, এবার হচ্ছে ফলগুলো দিয়ে দিলাম। আর জানো সব থেকে তোমাদের একটা খুশির খবর আমি শেয়ার করি, মানে আমার অনেক দিনের ইচ্ছা আছে, আমি যদি কিছু করতে পারি তো আমি কিছু মানুষকে খাওয়াবো বা কিছু করব। যাই হোক, সেটা হচ্ছে আমার তরফ থেকে না হলেও আমার বরের তরফ থেকে হচ্ছে। তো আমরা হচ্ছে 500 জন লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি, যারা গরিব মানুষ তাদের খাওয়াবো। কুপন দেওয়া হয়েছে। এটা হচ্ছে শান্তিনিকেতন গিয়ে, আমরা 24 তারিখ যাব। তো শান্তিনিকেতনে তোমাদের সবটাই ভিডিওটা শেয়ার করব। যাই হোক, ওখানে কথায় কথায় দেখো এই যে মিষ্টি নিয়ে বসে গেছি আমি। এত বেলায় কিছু কি আর খাবো, প্রায় 11:30 বাজে, একটু মিষ্টি দিয়ে মুড়ি দিলে খেলাম, আর কুটুকে ছাতু মুড়ি খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাতও বসে গেছে, আর কালকে রাত্রিবেলা মাংসটা এনেছে। আর এখানে দেখো পিঁয়াজ টিয়াজ সব রেডি করে, মানে আমি এখন এত মানে বেলায় রান্না করেছি, মানে বসিয়েছি, এই সময় আমার রান্না হয়ে যায়, মানে আমার বেলা হয়ে গেলে না রান্না করতে কেমন লাগে। যাই হোক, দেখো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপর যেটা বলছিলাম, ওখানে আমরা যাব 24 তারিখ, 25 তারিখ হচ্ছে সবাইকে খাওয়াবো। অনেক, মানে এটা ভান্ডারা টাইপের, অনেক লোক অনেক সাহায্য করেছে। 500 লোক মুখের তো কথা না খাওয়ানো, তো যারা শুনেছে আর আমার বরকে সবাই ভালোবাসে, তো বরের বন্ধুরা অনেক কিছু জোগাড় করেছে, মানে নিজের থেকেই দিচ্ছে। আমরা বলেছি কেউ টাকা নেব না, সবাই জিনিস কিনে দিচ্ছে, কেউ তেলের প্যাকেট, কেউ চাল দিচ্ছে, কেউ ডাল দিচ্ছে, মানে যে যতটুকু পারে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব। আমি মানে এক্সাইটেড হয়ে গেছি, মানে কবে এই দিনটা আসবে, কবে আমি দেখতে পারবো এরকম। কোনোদিনও দেখিনি সামনের থেকে, সেটা আমার থেকে নিজেরা করছি, সেটাই আমারও যা আছে, আমার কাছে যেইটুকুনি আছে আমিও কিছু বরকে দিয়ে সাহায্য করব। যাই হোক, এখানে দেখো মাংসটা আমার হয়ে গেছে, আর যেহেতু এক তরকারি আর ভাত করবো, আজকে একটু ঝোলটা রেখেছি, নাহলে খাবে কি দিয়ে বলো। যাই হোক, এই যে মাংসের ঝোল আমার রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর খাসির মাংস তো আমার অলওয়েজ ফেভারিট। আমাকে যদি কেউ রোজ করে দেয় আমি রোজই খাবো, কিন্তু নিজেকে রান্না করে খেতে হয়। যাই হোক, এবার দেখো মাংস হয়ে গেছে, এবার হচ্ছে কুটুকে আগে খাইয়ে নেবো। আর আমার তো সকালবেলা স্নান হয়েই গেছে, এখন কুটুকে স্নান করিয়ে তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমরা খাবো। তো বলতে বলতে কুটুর ভাত নিয়ে চলে এসেছি দেখো। তোর জন্য একটা ওকে এখন সবই খাওয়াই, মানে এখন আমরা একটু কম ঝালটা একটু কম খাই, তো কুটুকে একটু এই দিয়েই খাইয়ে দিই। আর এখন আর মানে ওর জন্য আলাদাভাবে কিছু তৈরি করি না, রান্না করি না। যাই হোক, এখানে খাইয়ে দিলাম। আর এখন দেখো ভিডিওটা করতে করতে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। এই যে সন্ধ্যেবেলা কুটু উঠেছি একটু আগে ঘুম থেকে, এবার ওর সাথে একটু গল্প করছি। এবার হচ্ছে কুটুকে খাইয়ে দেবো দুধ আর কর্নফ্লেক্স। আর আমাদের রাতে যেহেতু মাংসের তরকারি আছে, একটু রুটি করলেই হয়ে যাবে। তো এরমভাবেই আজকে আমার দিনটা চলে গেল। আর তোমাদের কেমনভাবে গেল অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো চলো ওকে
বাবাকে খাইয়ে নিই, তারপর আমিও দেখি একটু কী খাই সন্ধেবেলা। তো শ্বশুরকে দিয়ে কিছু আনাবো। তো ভিডিওকে এখানেই শেষ করলাম, চলো টাটা টাটা দিয়ে দাও।